হ্যালো বন্ধুরা, আজকে 15ই জুন এবং দক্ষিণবঙ্গে আগামী 2 থেকে 3 দিন আগে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে এবং ঠিক আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছিল ঠিক আমাদের 12 তারিখ অবধি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ও হয়েছিল এবং তারপর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকলো। তার ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার কথা উল্টে বৃষ্টিপাত গাঙ্গে দক্ষিণবঙ্গে কমে গেছে এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে এবং কলকাতার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাচ্ছে প্রায় 35 থেকে 36 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে 38 থেকে 39 ডিগ্রি আশপাশ। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 4 থেকে 5 দিন আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে আমাদের পূর্ব রাজ্যের দিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এর ফলে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে আমাদের উত্তর ভারতের জম্মু, কাশ্মীর, লাদাখ, গিরগিটের দিকে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে রাজস্থানের দিকে প্রবল ধূলিঝড়ের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ুর দিকে এবং কেরালার দিকে এবং অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অঞ্চলে ঠিক প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সময় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং উড়িষ্যার বাকি অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করে যাবে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে শুধু আমাদের পুরুলিয়ার দিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে বাকি রয়েছে কিছু অঞ্চলে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে ওই অংশটাতেও দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ECMWF মডেল দেখা যাচ্ছে আজ দুপুর 2 থেকে 3টে এবং কিছু অঞ্চলে বিকেলের দিকে কলকাতার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে ক্যানিংয়ের দিকে এবং আমাদের উত্তর 24 পরগনার দিকে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের দক্ষিণ 24 পরগনা ঠিক বারুইপুর এদিকে ডায়মন্ড হারবার, তমলুক, পাঁশকুড়া, ক্যানিং এবং ফ্রেজারগঞ্জ এবং আমাদের ঠিক কাঁথির দিকে মেদিনীপুরে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে বেলদা, খড়গপুর, চন্দ্রকোনার দিকে এছাড়াও আমাদের উত্তর 24 পরগনার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এবং নদিয়া, কৃষ্ণনগরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। মন্তেশ্বরের দিকে, কাটুয়া, এদিকে বেথুয়া, ডহরির দিকে, বর্ধমান, গুসকরা, বোলপুরের দিকে এছাড়াও মুর্শিদাবাদের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে মুর্শিদাবাদের ভগবান গোলার দিকে, সাগরদিঘি, বহরমপুর, এদিকে হরিহর পাড়ার দিকে, এদিকে আমাদের বেলডাঙ্গার দিকে, কান্টির দিকে, এদিকে ঠিক রামপুরহাটের দিকে এবং আমার বর্ধমানের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক বর্ডার লাগোয়া অঞ্চলগুলো ঠিক ঝিনাইদহর দিকে, এদিকে চুয়াডাঙ্গার দিকে হতে পারে, যশোরের দিকে, এদিকে নড়াইলের দিকে হতে পারে, খুলনা, এদিকে চিতলমারির দিকে, মাদারীপুর, ফরিদপুর, বরিশাল, ভোলার দিকে, বরগুনা, হাতিয়া, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে পূর্ব দিকে কয়েকটি জেলা ঠিক সিলেটের দিকে, ময়মনসিংহ, এছাড়াও আমাদের পূর্ব দিকে হবিগঞ্জের দিকে, এদিকে মৌলভীবাজারের দিকে, দিরাইয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গে ঠিক আমাদের জলপাইগুড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে, শিলিগুড়ির দিকে এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠিক আমাদের সিকিমের গ্যাংটকের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এবং পূর্ব রাজ্যে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, বিশেষ করে আইজল, শিলচর, ইম্ফল, এদিকে লুংলেইয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে, এদিকে ডিব্রুগড়ের দিকে, ইটানগরের দিকে, গুয়াহাটির দিকে এছাড়াও আমাদের ঠিক কক্সবাজারের দিকে বাংলাদেশের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে মায়ানমারের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজকে দুপুর থেকে 3টে এবং কিছু অঞ্চলে ঠিক আমাদের বিকেলবেলা পেরিয়ে সন্ধ্যার দিকে ঠিক উড়িষ্যার পারাদ্বীপ, ভুবনেশ্বর, ভদ্রক, এদিকে চাঁদিপুর, কেন্দুঝড়গড়ের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পুরীর দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ ভারতের দিকে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, মুম্বাইয়ের বেশ কিছু অঞ্চল, এদিকে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, এদিকেও বিশাখাপত্তনমের আরও উপকূল লাগোয়া অঞ্চলগুলোর দিকে ঠিক শ্রীকাকুলামের দিকে এবং সালুরের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তর ভারতের দিকে দফা দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও দমকা ঝোড়ো বইতে পারে এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং মঙ্গলবার ঠিক দুপুর 1টা থেকে 2টোর মধ্যে কলকাতার দিকে 24 পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে বৃষ্টিপাত কম থাকবে। তবে 18 তারিখের পর থেকে বিশেষ করে 20 তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়ার বেশ কিছু অঞ্চল, বিশেষ করে উত্তর 24
পরগনার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং হাবড়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে আমাদের ডায়মন্ড হারবার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে, বেহালা, চৌরাস্তা এদিকে আলিপুরদুয়ারের দিকে এবং আমাদের উত্তরবঙ্গের এবং আমাদের আলিপুরের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। উড়িষ্যার দিকে এদিকে ঝাড়খণ্ডের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র দেখে দেখা যাচ্ছে ঠিক আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে বজ্রগড় মেঘ দেখা যাচ্ছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের কলকাতা 24 পরগনার দিকে আংশিক মেঘলা আকাশ এবং দুপুরের পর থেকে মেঘ ক্রমশ ঘনীভূত করে এসে ঘনীভূত হয়ে তার ফলে কলকাতা, হাওড়া, হুগলির দিকে এবং 24 পরগনার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছেন যে অবশ্যই যখনই বজ্রগড় মেঘ সৃষ্টি করে যখনই বৃষ্টিপাত আসবে অবশ্যই বাইরে বেশিক্ষণ না থাকার পরামর্শ দিচ্ছে। অবশ্যই কোনো কংক্রিটের বাড়িতে বা কোনো দোকানে বা কোনো নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিচ্ছে। প্রচণ্ড বজ্রপাত চলবে বৃষ্টির সঙ্গে এবং আমাদের ঠিক পূর্ব দিকে ঠিক পশ্চিমে কয়েকটি জেলা ঠিক আমাদের পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও বজ্রগড় মেঘ দেখা যাচ্ছে। বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।